হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটা হলো যে রাজিদা বাংলাদেশকে নিয়ে এটা কি বললো, সেটাই আজকে তোমাদেরকে বলবো যে বাংলাদেশকে নিয়ে রাজিদা কি বললো, রাজিদার পকেট পড়ার দোকানে রাজিদা কি বললো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমাদের চলে যেতে হবে রাজিদার দোকানে। তো চলো গাইস, যাওয়া যাক রাজিদার দোকানে, লেটস গো। তো আবারও অনেক দিনের পরে রাজিদার দোকানে চলে এলাম। অনেক দিন বলতে প্রায় অনেকটা দিন পরে চলে এলাম, অন্তত 1 মাস পরে। তো রাজিদার দোকানে এসে দেখি রাজিদা বাংলাদেশকে নিয়ে কিছু কথাবার্তা বলছে। তো বাংলাদেশকে নিয়ে কি কথা বলছে সেটা তো তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছি বাংলাদেশকে এতটা কথা বলছে যে কথাগুলো তোমাদের না বলে আমি থাকতে পারিনি। তো তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছি হাজির করেও কী সব বলছে, তো সেইগুলো তো গাইস এবারে বলবো যে রাজিদা বাংলাদেশকে নিয়ে কি বলেছে। এমনকি হাজির করছিল, তোমরা তো দেখতে পাচ্ছিলে। তো এই হাজির করে কি বলতে চাইছিল রাজিদা সেটাই তোমাদেরকে বলবো। দেখো, রাজিদা তো অনেক রকম অনেক কথাবার্তা বলছিল, কিন্তু তার মধ্যে যেগুলো ভালো ভালো কথা, যেগুলো না বললে তোমাদের হবে না, সেইগুলোই বলবো। যে রাজিদা বলছিল যে আমি বাংলাদেশকে খুবই খুবই ভালোবাসি এবং শ্রদ্ধা করি, কারণ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বাংলাদেশের মানুষ খুবই খুবই ভালো। সেটাই বলছিল। আর হাত জোর করে কথাটা বলছিল, হাত জোর করে রাজিদা সকলকে প্রণাম জানাচ্ছিল বাংলাদেশের মানুষকে। তো বাংলাদেশে একটা ভাই রাজিদার দোকানে এসেছিল, তার জন্য রাজিদা তাকেও প্রণাম জানানো। তোমরা তো বুঝতে পারলে যে রাজিদা কতটা পরিমাণে ভালোবাসে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকেও বিশেষ করে ভালোবাসে। হলো, তো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখো, আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, তো কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।